বাংলার বকেয়া নিয়ে এবার সরব রাহুল গান্ধী। বাংলার বকেয়া মেটাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি রাহুল গান্ধীর। 100 দিনের কাজে বকেয়া মেটাতে চিঠিতে অনুরোধ জানানো হয়েছে রাহুল গান্ধীর তরফ থেকে। বাংলার বকেয়া মেটাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবার চিঠি রাহুল গান্ধীর। বাংলার বকেয়া নিয়ে এবার সরব রাহুল গান্ধী। 100 দিনের কাজে বকেয়া মেটাতে চিঠিতে অনুরোধ করেছেন রাহুল গান্ধী। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। রাজীব, কি খবর? দেখো, এই মুহূর্তের অত্যন্ত বড় খবর। রাহুল গান্ধী, যিনি কংগ্রেসের নেতা, তিনি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং তার চিঠির বিষয়বস্তু বাংলা MGNREGA প্রকল্প 100 দিনের কাজ প্রকল্পে তিনি বাংলার বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। এবং শুধু তাই নয়, তিনি লিখেছেন যে সম্প্রতি আমি বাংলা হয়ে যখন আমার যাত্রা আসছিল, অর্থাৎ ভারত জোড়ো ন্যায় যাত্রা, সেই যাত্রায় এক প্রতিনিধি দল, তারা ক্ষেত মজুর সংগঠন, তারা আমার সঙ্গে দেখা করেন এবং তারা জানান যে তাদের গত কয়েক বছর ধরে তাদের বকেয়া টাকা তারা পাননি এবং তাদের মজুরি তারা পাননি। সেই কারণেই তিনি দাবি জানিয়েছেন যে এই টাকা ফেরত দেওয়া হোক। তিনি প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়েছেন যে 18 বছর আগে কংগ্রেস সরকার, UPA সরকার এই আইন এনেছিল এবং এই আইনের গুরুত্ব বুঝেছিল কংগ্রেস এবং তারপর থেকে MGNREGA প্রকল্প চালু হয়েছে। কিন্তু তা সত্ত্বেও বাংলার শ্রমিকরা, গরিব মানুষরা, তারা দীর্ঘদিন ধরে, প্রায় 2 বছরের বেশি সময় ধরে তারা টাকা পাচ্ছেন না এবং এই টাকা না পাওয়ায় বহু মানুষ তারা বঞ্চিত হচ্ছেন। শুধু MGNREGA প্রকল্পেই বিভিন্ন যেমন মানুষ রয়েছেন, বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন, গরিব, তপশিলি জাতি, তপশিলি উপজাতিভুক্ত মানুষের কথা উল্লেখ করেছেন এবং তাদের টাকা যাতে খুব শীঘ্রই মিটিয়ে দেওয়া হয় সেই কথা তিনি উল্লেখ করেছেন। দেখো, রাহুল গান্ধীর এই চিঠি এই মুহূর্তের পশ্চিমবঙ্গ তথা জাতীয় রাজনীতিতে বিশাল বড় একটি তাৎপর্য রয়েছে এই চিঠির। তার কারণ রাহুল গান্ধী চিঠি লিখছেন বাংলার হয়ে, যখন বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে, যখন বাংলায় দুর্নীতির কথা বলছেন কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব, যখন বাংলায় দুর্নীতির কথা সংসদে বলছেন বিরোধীরা, তখন রাহুল গান্ধী তিনি ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে যাওয়ার পর, সেখান থেকে যাত্রা বাংলা হয়ে যাওয়ার পর যখন তিনি পড়শি রাজ্যে পৌঁছেছেন, তখন তিনি এই চিঠি লিখছেন। এবং এক্ষেত্রে কিন্তু একটা বিষয় উঠে আসছে যে ইন্ডিয়া জোট, INDIA জোটের তৃণমূল কংগ্রেসের থাকা না থাকা। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। যে চিঠির কথা তুমি বলছিলে সেই চিঠি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। রাজীব আমাদেরকে যেটা জানাচ্ছিলেন যে রাহুল গান্ধী তিনি চিঠি লিখেছেন এবং তিনি উল্লেখ করেছিলেন যে 18 বছর আগে MGNREGA এই যে আইন আনা হয়েছিল, যার জন্য কিন্তু গরিবদের টাকা, তফসিলি জাতি উপজাতিভুক্তের কথাও তিনি লিখেছেন, কারণ গরিব মানুষদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং ক্ষেত মজুর সংগঠনের তরফ থেকে তার সঙ্গে দেখা করেছেন, তারা কথা বলেছেন এবং তাদের টাকা যেভাবে আটকে রাখা হয়েছে সেই সমস্যা বুঝেই এবার তিনি চিঠি লিখছেন প্রধানমন্ত্রীকে। বাংলার বকেয়া নিয়ে এবার সরব হয়েছেন রাহুল গান্ধী, তিনি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে। আমরা বিষয় নিয়ে কথা বলবো। অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস নেতা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপদা, জোটের যে জট, তারই মাঝে রাহুল গান্ধী বাংলার বকেয়া নিয়ে সরব হলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি এবার চিঠি লিখলেন, কি বলবেন? না, প্রথমত প্রশ্নটা জোট বা ভোট নিয়ে নয়, প্রশ্নটা হচ্ছে যে মানুষরা ন্যায্য শ্রম দিয়েছে তারা তাদের টাকা পাবেন কি পাবেন না। কেন্দ্রীয় সরকার তাদের টাকা অন্যায্যভাবে আটকে রেখেছে, তাদের টাকাটা রিলিজ করে দেওয়া হোক, এই দাবি প্রথম দিন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার করে বলে আসছিলেন। রাহুল গান্ধী একজন সর্বভারতীয় একটি দলের নেতা, নিশ্চিতভাবেই তার এই উদ্যোগকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তিনি অন্তত চিঠিটা লিখেছেন। কিন্তু তার সাথে সাথে এই চিঠির মাধ্যমে এটাই প্রমাণ হলো যে অধীর চৌধুরী এবং প্রদেশ কংগ্রেস, এই অদৃশ্য না দুটো বস্তু যারা কার্যক্ষেত্রে শূন্য, তারা যে আসলে বিজেপির দালাল তার এই চিঠিতেই প্রমাণিত। কারণ রাহুল গান্ধী একদিকে চিঠি লিখছেন যে বাংলার বকেয়া প্রাপ্য টাকা ফেরত দিয়ে দেওয়ার জন্য, আর তার দলের নেতা, প্রদেশ কংগ্রেসের যিনি নেতা অধীর রঞ্জন চৌধুরী, তিনি বলছেন বাংলার টাকা আটকে রেখে সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক করেছে, কারণ বাংলা নাকি দুর্নীতি করেছে। আমি তো সেই প্রদেশ কংগ্রেস নেতাদের আজকে আপনাদের চ্যানেলে কি রিয়াকশন দেন এটা শোনার জন্য উন্মুখ হয়ে থাকবো। এক, দ্বিতীয়ত আমি CPM নেতৃত্বের উদ্দেশ্যে বলতে চাই, যারা বলেছেন যে এ রাজ্যের টাকা আটকে রেখে ঠিক করেছে, ওনাদের দলের নেতা কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, তিনি নিজে জানিয়েছেন কেন্দ্রীয় সরকার অন্যায্যভাবে টাকা আটকে রেখেছে এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করতে তিনিও ধর্নায় বসবেন।
কংগ্রেস শাসিত রাজ্য কর্ণাটকের মুখ্যমন্ত্রী একই কথা বলেছেন। সারা ভারতবর্ষে যেখানে বিজেপি বিরোধী রাজ্য আছে, বিমাতৃসুলভ আচরণ করে তাদের টাকা কোনো না কোনো অছিলায় আটকে রাখা হচ্ছে। এবং এই একই জায়গা থেকে দেখা যাচ্ছে সমস্ত অনিয়ম এবং দুর্নীতি সত্ত্বেও কোনো বিজেপি শাসিত রাজ্যের টাকা আটকানো হচ্ছে না। অর্থাৎ বিমাতৃসুলভ আচরণটা খুব পরিষ্কার, যেটার জন্যই আমরা দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ধর্নায় বসেছিলাম। আমাদেরকে কার্যত গায়ের জোরে সেখান থেকে তুলিয়ে দেওয়া হয়েছিল। তারপর রাজভবনের সামনে ধর্নায় বসেছিলাম। মুখ্যমন্ত্রী কদিন আগেও দেখেছেন নিজে ধর্নায় বসেছিলেন এবং সেই ধর্না আজও কন্টিনিউ করছে। আজও সেই ধর্না চলছে বাংলার ন্যায্য প্রাপ্য বকেয়ার দাবিতে। এই দাবিতে যারা আমাদের সাথে থাকবেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু তার সাথে সাথে রাহুল গান্ধীর এই চিঠি আবার প্রমাণ করে দিল এ রাজ্যের বুকে প্রদেশ কংগ্রেস এবং প্রদেশ সিপিএম আসলে যে বিজেপির দালালের কাজ করছে সেটা রাহুল গান্ধীর চিঠিতে আবার নতুন করে প্রমাণ হয়ে গেল। অনেক ধন্যবাদ অরূপদা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। কংগ্রেসের তরফ থেকে কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সৌম্যদা, এবার রাহুল গান্ধী 100 দিনের কাজের বকেয়া মেটাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি চিঠি দিয়ে অনুরোধ করেছেন, আর সেই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে রাহুল গান্ধী চিঠি লিখছেন, তাকে ধন্যবাদ, কিন্তু এই রাজ্যে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তারা কি করছে? তারা আসলে কিন্তু বিজেপির হয়েই কাজ করছে, এই বক্তব্য তাদের, কি বলবেন? আসলে ব্যাপারটা হচ্ছে কি, ওনারা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে ব্যাপারটা নিয়ে। ওনারা জানেনও না যে এই বিষয়টা কি। আমরা প্রথম থেকে একটা জিনিস আমাদের স্ট্যান্ড খুব ক্লিয়ার ছিল যে যারা ন্যায্য পাওনা, যাদের জব কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা আছে, তাদের টাকা বিজেপি সরকার আটকে রেখেছে, এটা ঘোরতর অন্যায় করেছে, সেই টাকাটা রিলিজ করা উচিত। কিন্তু তৃণমূলের প্রতিনিধিত্ব বলা উচিত যে গত 12 বছরে চুরিটা কেন করেছেন। আধার কার্ডের সঙ্গে সংযুক্তিকরণের নামে যারা বহু বাইরে জব কার্ড হোল্ডারের যে দুর্নীতি হয়েছে সেটা নিয়ে কোনো কথা বলছেন না। আমরা তো বলছি দুর্নীতি যে হয়েছে, দুর্নীতি তদন্ত চলুক, তার পাশাপাশি ন্যায্য পাওনা যারা পায় তাদের টাকাটা কেন্দ্রীয় সরকার রিলিজ করুক। 32,000 কোটি টাকা বহু ক্ষেত্রে কমিয়ে দিয়েছে বাজেট, কিন্তু তৃণমূল সরকার পশ্চিমবাংলার ভুলে গেছে যে ন্যায্য পাওনার চুরি কাকে বলে। ওরা চুরিটাকে ন্যায্য পাওনা মনে করে, তাই এসব কথাবার্তা বলছেন। তো রাহুল গান্ধী যেটা বলেছেন, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি দীর্ঘদিন আগেই বলেছেন সে কথা। ফলে তৃণমূল এর চুরিকে সমর্থন আর ন্যায্য পাওনা এই দুটো জিনিস, বিষয়টা সম্পূর্ণ আলাদা। আমরা চুরির বিরুদ্ধে চরম আন্দোলন করব, লড়াই করব, এবং ন্যায্য পাওনা যে মানুষগুলো আছে তাদের পাওনার জন্য আমরা বলবো। কারণ ওই 100 দিনের কাজটা যখন শুরু হয়েছিল তখন কংগ্রেস সরকারের বিরোধিতা করেছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো ইতিহাসটা তৃণমূল আমাদের একটু কম শেখালেই ভালো হবে। বরঞ্চ ওরা চুরির দিকে মন দিন, চুরিটা করেছে সেটা নিয়ে কোনো ব্যাখ্যা থাকলে দিন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। কংগ্রেস নেতা, কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। বাংলার বকেয়া মিটিয়ে দিতে এবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন রাহুল গান্ধী। 100 দিনের কাজে বকেয়া মেটাতে চিঠিতে অনুরোধ জানিয়েছেন রাহুল গান্ধী। তিনি যখন এ রাজ্য দিয়ে গিয়েছিলেন ভারত জোড়ো ন্যায় যাত্রায়, তখন ক্ষেত মজুর সংগঠনের তরফ থেকে তার সঙ্গে দেখা করেছিলেন অনেকে, তাদের সমস্যার কথা শুনেছেন এবং সেই সমস্যার কথা তিনি উল্লেখ করেছেন। গরিব, তফসিলি জাতি, উপজাতির কথা তার চিঠিতে তিনি উল্লেখ করেছেন। 100 দিনের কাজে বকেয়া মেটাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিতে অনুরোধ জানিয়েছেন রাহুল গান্ধী। বাংলার বকেয়া মেটাতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাহুল গান্ধী। সেই চিঠিতে উল্লেখ করেছেন গরিব, তফসিলি জাতি এবং উপজাতির কথা। ভারত জোড়ো ন্যায় যাত্রায় তিনি যখন বাংলায় প্রবেশ করেছিলেন তখন বাংলার বিভিন্ন প্রান্তে পৌঁছন। ক্ষেত মজুর সংগঠনের তরফ থেকে তার সঙ্গে যখন দেখা করেছেন তাদের প্রতিনিধিরা, তখন তাদের কথা শুনেছেন রাহুল গান্ধী এবং সেই কথাগুলো তিনি চিঠিতে উল্লেখ করেছেন। জোট নিয়ে যে জট তারই বোঝে বাংলার বকেয়া নিয়ে সওয়াল করেছেন রাহুল গান্ধী। বাংলার বকেয়া নিয়ে এবার সরব রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাহুল গান্ধীর চিঠি, যেখানে 100 দিনের কাজের বকেয়া মেটাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি অনুরোধ করেছেন। আর এক্ষেত্রেই রাহুল গান্ধী তিনি চিঠি দিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন, কিন্তু রাজ্যের ক্ষেত্রে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তাদের কি ভূমিকা, সেই প্রশ্ন উত্থাপন করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। রাহুল গান্ধী তিনি চিঠি লিখেছেন বাংলার বকেয়া মেটাতে। একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার সরব হয়েছেন এ বিষয়ে, ধর্নাও চলেছে, আর তারই মধ্যে সামনে 2024 লোকসভা নির্বাচন, আর তার আগে রাহুল গান্ধীর এই চিঠি প্রধানমন্ত্রীকে বাংলার বকেয়া নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। যেখানে রাহুল গান্ধী বাংলার বকেয়া মেটাতে প্রধানমন্ত্রীকে তিনি চিঠি দিয়েছেন, বাংলার বকেয়া যাতে দ্রুত মিটিয়ে দেওয়া হয় সেই অনুরোধ করেছেন রাহুল গান্ধী।
বাংলার বকেয়া মেটাতে এবার প্রধানমন্ত্রীকে চিঠি রাহুল গান্ধীর, এবং এই চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, কারণ সামনেই লোকসভা নির্বাচন। তার আগে রাহুল গান্ধীর এই চিঠি যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। রাহুল গান্ধীর এই চিঠির পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে বক্তব্য, যেখানে বলা হচ্ছে রাহুল গান্ধীর এই চিঠি বাংলার আসল সমস্যার কথা বুঝে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, তাই রাহুল গান্ধীকে ধন্যবাদ যেমন জ্ঞাপন করা হয়েছে, তার পাশাপাশি প্রদেশ কংগ্রেস নেতৃত্বের এতদিনের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। জোট নিয়ে জোটের মাঝেই বাংলার বকেয়া নিয়ে সওয়াল রাহুল গান্ধীর। কথা বলবো বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুকান্ত বাবু, এবার বাংলার বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন রাহুল গান্ধী, বকেয়া যাতে দ্রুত মিটিয়ে দেওয়া হয় সেই আবেদন চিঠির মাধ্যমে করেছেন তিনি। রাহুল গান্ধী এখন ডেসপারেট হয়ে গেছে যে কোনোভাবে কিছু সিট যদি পাওয়া যায়, কারণ কংগ্রেস এখন এমন অবস্থায় পৌঁছে গেছে যে 24টি সিট সেই জায়গায় পৌঁছে গেছে। তো স্বাভাবিকভাবে চাইছে খড়কুটোকে ধরে বাঁচার জন্য, তাই তৃণমূলের মতো চোর পার্টির পাশে দাঁড়াচ্ছে। আমি জানি না অধীর চৌধুরী, অধীরদা, আমাদের সকলের প্রিয় অধীরদা, তিনি তার এই নেতার চিঠিকে সমর্থন করবেন কিনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।